নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। ডিফেন্সে নিয়োগ 2024, যেখানে তোমাদের গ্রুপ সি পদে নিয়োগ করা হচ্ছে এবং সম্পূর্ণ কিন্তু স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাশ করলেই কিন্তু আবেদন করতে পারবে। কোনো রকম আবেদন মূল্য লাগছে না, কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। আবেদনের লাস্ট ডেট 2রা ফেব্রুয়ারি 2024। সম্পূর্ণ ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে তোমরা পাবে। তার জন্য মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে নাও এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ডিফেন্স অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এবং সম্পূর্ণ কিন্তু পার্মানেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং বিভিন্ন কিন্তু পোস্ট আছে, একটি পোস্ট নয়, বিভিন্ন পোস্ট আছে এবং সবকটি পোস্টের ক্ষেত্রে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন সেটি মাধ্যমিক পাস। তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই কিন্তু তোমরা এই পদগুলোর জন্য আবেদন করতে পারবে। তো আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা ডিটেলস ইনফরমেশন নেব। তো স্টেপ বাই স্টেপ দেখো। তো প্রথম যে পোস্টটি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের কুক পদের জন্য তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন সেটি মাধ্যমিক পাস। তোমরা দেখতে পাচ্ছ শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে এবং তোমাদের দ্বিতীয় যেটি বলছে সেটি মাস্ট হ্যাভ নলেজ অফ ইন্ডিয়ান কুকিং অর্থাৎ ভারতীয় রান্না বিষয়ে কিন্তু তোমাদের জ্ঞান থাকতে হবে এবং ডিজারেবল অর্থাৎ অগ্রাধিকার দেওয়া হবে, বাট এটি কিন্তু অত্যাবশ্যক নয়। যদি 1 বছরের তোমাদের এক্সপিরিয়েন্স থাকে তাহলেও আবেদন করতে পারবে, যদি না থাকে তাহলেও আবেদন করতে পারবে। তো পরবর্তী পোস্টে চলে যাচ্ছি। পরবর্তী পোস্টটি হচ্ছে সিভিলিয়ান ক্যাটারিং ইন্সট্রাক্টর। তো এখানে তোমাদের যে যোগ্যতা সেটি হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে এবং ডিপ্লোমা অথবা সার্টিফিকেট যদি থাকে ক্যাটারিং নিয়ে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এখানে ডিজারেবল অর্থাৎ অগ্রাধিকার দেওয়া হবে যদি 1 বছরে কোনো কাজের অভিজ্ঞতা থাকে ক্যাটারিং ইন্সট্রাক্টর নিয়ে। পরবর্তী পোস্টে চলে যাচ্ছি। পরবর্তী পোস্টটি হচ্ছে এমটিএস চৌকিদার। এই পদের জন্য তোমাদের যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক। তোমরা যদি শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকো তাহলেই কিন্তু আবেদন করতে পারবে। পরবর্তী পোস্টটি হচ্ছে ট্রেডসম্যান মেট লেবার। এই পদের জন্য তোমাদের যোগ্যতা যেটি চাওয়া হয়েছে সেটি মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে। পরবর্তী পোস্টটি হচ্ছে তোমাদের ভেহিকেল মেকানিক। এক্ষেত্রে তোমাদের যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস, তার সাথে সাথে তোমাদের ক্যাপেবল রিডিং নাম্বার আর নেম অফ টুল অর্থাৎ যে মেশিনের যে টুলের যে নাম্বার এবং তোমাদের যে টুলের নেম এই সবগুলো কিন্তু তোমাদের জানতে হবে। তার জন্য তোমাদের ইংলিশ এবং হিন্দি বোথ ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমাদের মানে ভাষায় তোমাদের কিন্তু পড়তে জানতে হবে, ঠিক আছে? তাহলেই কিন্তু আবেদন করতে পারবে এবং তোমাদের যেটি চাওয়া হয়েছে 1 বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। পরবর্তী পোস্টটি হচ্ছে সিভিলিয়ান মোটর ড্রাইভার। তো এক্ষেত্রে তোমাদের যোগ্যতা সেটি মাধ্যমিক পাস যোগ্যতা। তোমরা বুঝতে পারছো প্রতিটি পোস্টের জন্যই কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন এবং তোমাদের বলছে যে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, সেটি হেভি মোটর ভেহিকলস এবং লাইট মোটর ভেহিকলস, ঠিক আছে? এবং তোমাদের 2 বছরের অভিজ্ঞতা প্রয়োজন এই সিভিলিয়ান মোটর ড্রাইভার পদের জন্য। পরবর্তী পোস্টটি হচ্ছে ক্লিনার পোস্টের ক্ষেত্রে তোমাদের ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাস এবং দ্বিতীয় যেটি আছে সেটি প্রফিশিয়েন্ট ট্রেড ওয়ার্ক। তো প্রফিশিয়েন্ট ট্রেড ওয়ার্কের ব্যাপারে কিন্তু কোনো ঘাবড়ানোর কিছু নেই। এখানে কোনো আইটিআই এর প্রয়োজন নেই বা অন্য কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। ট্রেড ওয়ার্ক মানে হচ্ছে তোমরা যখন এই কোয়ালিফিকেশন অর্থাৎ তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই কিন্তু আবেদন করা যাবে এবং সঙ্গে এই ট্রেড ওয়ার্কের অর্থাৎ তোমরা যখন রিটেন কমপ্লিট করবে, ঠিক আছে, তোমাদের যখন রিটেন কমপ্লিট হয়ে যাবে, রিটেন কমপ্লিট হওয়ার পরে এই ক্লিনার নিয়ে তোমাদের কিছু কাজ করতে দেবে, সেটি তোমাদের বেসিক দেখবে যে তোমরা সেই কাজের জন্য কিন্তু উপযুক্ত কিনা। তার জন্য তোমাকে ফ্লোর ক্লিন করতে হবে। যারা লেবার তাদের কি করতে হবে, ভারী ওয়েটি কোনো জিনিসকে এই এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে হবে। তো এই রকম টাইপের তাদের কিন্তু কাজ করতে হবে, ঠিক আছে? তো সেইগুলোর ব্যাপারে তারা একটু চেক করে নেবে। আচ্ছা, পরবর্তী পোস্টে চলে যাচ্ছি। পরবর্তী পোস্টটি হচ্ছে তোমাদের ফায়ার ইঞ্জিন ড্রাইভার। এক্ষেত্রে যোগ্যতা যেটি মাধ্যমিক পাস এবং তোমাদের দ্বিতীয় যেটি বলছে সেটি হচ্ছে 3 বছরের অভিজ্ঞতা প্রয়োজন হেভি ভেহিকেলসের নিয়ে। তারপরে হচ্ছে তোমাদের আছে হচ্ছে ইনস্টিটিউট আফটার দ্য হ্যাভিং দ্য ফায়ারম্যান কোর্সে তোমাদের কোর্স করা থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা এখানে সুযোগ পাবে।
পরবর্তী পোস্টে চলে যাচ্ছি। পরবর্তী পোস্টটি হচ্ছে ফায়ারম্যান। এই ফায়ারম্যানের ক্ষেত্রে কিন্তু সেম কিন্তু যোগ্যতা যেটি আগে বললাম সেই যোগ্যতাই কিন্তু থাকবে, এবং লিডিং ফায়ারম্যান এখানেও কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতা এবং সঙ্গে আদার্স যে সব ফায়ার ফাইটিং মেথড এইগুলোর ব্যাপারে তোমাদের কিন্তু জানা থাকতে হবে, তাহলেই কিন্তু আবেদন করতে পারবে। এরপর তোমাদের সেটি হচ্ছে তোমাদের যারা ট্রেডসম্যান মেট লেবার পদের জন্য যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে দেখো দুটো ধাপ থাকছে। এখানে তোমাদের ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট হবে। এই ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের মধ্যে তোমাদের 6 মিনিট তোমাদের সময় থাকবে, এবং তোমাদের ক্যারি ওয়েট 50 কেজি ওয়েটের তোমাদের কোনো জিনিস নিয়ে একটি ডিস্টেন্স কভার করতে হবে, 200 মিটার ডিস্টেন্স কভার করতে হবে। তার জন্য তোমরা 100 সেকেন্ড তোমরা সময় পাবে, ঠিক আছে। তো ফায়ার ইঞ্জিন ড্রাইভারের ক্ষেত্রে দেখো, ফায়ার ইঞ্জিন ড্রাইভারের ক্ষেত্রে তোমাদের কিন্তু ফিজিক্যাল ফিট কিন্তু হতে হবে, সেগুলোর ব্যাপারে তোমাদের চেক করা হবে। ফিজিক্যাল ফিটনেস টেস্ট তোমাদের হবে। এরপর তোমাদের যেটি হবে সেটি হাইট চেক করা হবে। ফায়ার ইঞ্জিন ড্রাইভারের ক্ষেত্রে বলছি প্রতিটি পদের জন্য কিন্তু এই ফিজিক্যাল যে এন্ডুরেন্স টেস্ট বা ফিজিক্যাল যে সব ফিটনেস টেস্ট এগুলো কিন্তু হবে না। এগুলো যে পদগুলোর জন্য তোমাদের বললাম সেই পদগুলোতেই কিন্তু এগুলো হবে। তো এখানে তোমাদের 165 সেন্টিমিটার কিন্তু হাইট হতে হবে উইদাউট শুজ, অর্থাৎ জুতো না পরে। তারপরে তোমাদের 2.5 সেন্টিমিটার ছাড় আছে শুধুমাত্র শিডিউল ট্রাইব যারা আছো তাদের। এবং তোমাদের চেস্ট নর্মাল অবস্থায় 81.5 সেন্টিমিটার এবং বুকে ছাতি ফুলিয়ে 85 সেন্টিমিটার হতে হবে, এবং ওয়েট হতে হবে 50 কেজি, ঠিক আছে, মিনিমাম। এরপরে তোমাদের এন্ডুরেন্স টেস্ট, এটা ফায়ার ইঞ্জিন ড্রাইভারের ক্ষেত্রে বলছি। এন্ডুরেন্স টেস্টে দেখতে পাচ্ছ 65.5 কেজি তোমাদের ফায়ারম্যান লিফট হবে, যেখানে তোমাদের ক্যারি এ ম্যান ডিস্টেন্স কভার করতে হবে 183 মিটার ডিস্টেন্স কভার করতে হবে উইথিন 96 সেকেন্ডে। তারপরে হচ্ছে ক্লিয়ারিং 2.7 মিটার তোমাদের উইথ ডিচ ল্যান্ডিং বোথ ফিট লং জাম্প তোমাদের থাকবে। তারপরে হচ্ছে ক্লাইম্বিং 3 মিটার ভার্টিক্যাল রোপ ইউজ করে তোমাদের হ্যান্ড অ্যান্ড ফিটে তোমাদের 3 মিটার মতো ভার্টিক্যাল রোপ ক্লাইম্বিং করতে হবে, ঠিক আছে। তো এই সব টেস্টগুলো কিন্তু তোমাদের থাকবে। এগুলো লিডিং ফায়ারম্যানের ক্ষেত্রেও কিন্তু সেম থাকছে তোমাদের যেরকম বললাম। তো এখানে তোমাদের এজ কি প্রয়োজন দেখো, যারা সিসিআই, কুকস, ক্লিনার, এফইডি, ফায়ারম্যান, লিডিং ফায়ারম্যান, ভেহিকেল মেকানিক, এমটিএস, চৌকিদার, ট্রেডসম্যান, মেট, লেবার এইগুলোর জন্য যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। তবে এখানে যারা এসসি এসটি যারা আছো তারা 5 বছর ছাড় পাবে, আর ওবিসি থেকে যারা আছো তারা 3 বছর কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। শুধুমাত্র সিভিলিয়ান মোটর ড্রাইভার পদের জন্যই কিন্তু এজ বাড়ানো হয়েছে, 18 থেকে 27 বছর হচ্ছে বয়স, ঠিক আছে। আর বাদবাকি পদের ক্ষেত্রে 18 থেকে 25 বছর এসসি এসটি ওবিসি তারা কিন্তু ছাড় পাবে। এখানে আরেকটি কথা বলে রাখি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা ক্যান্ডিডেট আছো তারাও কিন্তু আবেদন করতে পারবে। তবে যারা ফায়ারম্যানের ক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবে না। কোন কোন পদের জন্য যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আবেদন করতে পারবে সেগুলো আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তো এখানে তোমাদের ক্লোজিং ডেট অর্থাৎ আবেদন জমা দেওয়া তোমাদের লাস্ট সেটি হচ্ছে 21 ডেজ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন। তো এখানে তোমাদের 2রা ফেব্রুয়ারি 2024 তোমাদের হচ্ছে লাস্ট ডেট ফর্ম জমা দেওয়ার। তো ফর্মটা কোথায় জমা দেবে সেটিও তোমাদের বলছি। এখানে দেখো তোমাদের সিলেকশন প্রসিডিওরটা আগে বুঝিয়ে দিই। সিলেকশন প্রসিডিওরের ক্ষেত্রে প্রথমে তোমাদের যেটি হবে সেটি হচ্ছে স্কিল টেস্ট, ফিজিক্যাল প্র্যাকটিক্যাল টেস্ট, তারপরে হচ্ছে রিটিন টেস্ট। তো ফিজিক্যাল প্র্যাকটিক্যাল টেস্ট এগুলো কিন্তু কোথাও কিন্তু মানে সব পোস্টের জন্য হবে না। এখানে কিছু পার্টিকুলার পোস্টের জন্যই কিন্তু হবে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট বা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তো সেগুলো তোমাদের অলরেডি আমি বুঝিয়ে দিয়েছি। এবং তোমাদের দেখে নাও যে রিটিন টেস্ট, এই রিটিন টেস্ট কিন্তু সবকটি পোস্টের জন্যই কিন্তু হবে। এই রিটিন টেস্টের মধ্যে কী কী থাকছে, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকছে 25টা কোশ্চেন 25 মার্কসের, জেনারেল অ্যাওয়ারনেস থাকছে 50টা কোশ্চেন 50 মার্কসের, তারপরে জেনারেল ইংলিশ থাকছে 50টা কোশ্চেন 50 মার্কসের, তারপরে নিউমেরিক্যাল অ্যাপটিটিউড থাকছে 25টা কোশ্চেন 25 মার্কসের। তো তোমাদের টোটাল হচ্ছে 150টা কোশ্চেন 150 মার্কসের তোমাদের পরীক্ষা হবে, যার জন্য তোমাদের সময় থাকছে 2 ঘন্টা। এবং এখানে কিন্তু নেগেটিভ মার্কিং আছে 1/4 নেগেটিভ মার্কিং, অর্থাৎ 4টে ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর তোমাদের কাটা যাবে। এখানে আরেকটি কথা তোমাদের মনে রাখতে হবে যে তোমরা যখন রিটিন এক্সামটা দেবে সেই রিটিন এক্সামের যে পেপার সেটি ইংলিশ এবং হিন্দি এই দুটো ল্যাঙ্গুয়েজেই তোমরা কিন্তু পেপারটা পাবে, ঠিক আছে।
তোমরা যখন আবেদন করবে, আবেদন করার সময় তোমাদের যে খামটা যেটা দেখবে, ইনভলভ যে খাম, সেই খামেতে তোমাদের কিন্তু 25 টাকার একটা স্ট্যাম্প কিন্তু লাগিয়ে দিতে হবে। 25 টাকার একটা স্ট্যাম্প, সেটি পোস্ট অফিসে তোমরা পেয়ে যাবে, সেখানে কিন্তু লাগিয়ে দিতে হবে। এবং অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, যে পোস্টে তুমি আবেদন করছো সেই পোস্টের নামটা এখানে কিন্তু লিখবে। অর্থাৎ তোমরা যদি MTS এর জন্য আবেদন করো তাহলে MTS লিখবে, তোমরা যদি কুকের জন্য আবেদন করো তাহলে কুক লিখবে। তো যে কোনো একটি পোস্ট কিন্তু তোমাকে সিলেক্ট করতে হবে। একাধিক পোস্টের জন্য কিন্তু তুমি আবেদন করতে পারবে না, কারণ হতে পারে তোমাদের এক্সাম ডেট হয়তো সবকটা পোস্টের জন্য একটাই এক্সাম ডেট থাকবে, তো আলাদা আলাদা কিন্তু ডেট থাকবে না। তার জন্য তোমাদের যে কোনো একটি পোস্টকে তোমাদের সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কিন্তু চেক আউট করে নেবে। তো এখানে তোমাদের আর গুরুত্বপূর্ণ যেটি আছে সেটি হচ্ছে তোমাদের যে দেখো এখানে তোমাদের অনেকেরই কোয়ারি থাকবে যে স্যার লোকেশনটা আমি কোথায় পাবো। দেখো লোকেশন ওয়াইজ ভ্যাকেন্সিস, লোকেশন ওয়াইজ ভ্যাকেন্সিস যারা যারা কাজ চাইছো, যাদের কাছে কাজটা ইম্পর্টেন্ট, মানে তোমরা একটা কেন্দ্রীয় সরকারি চাকরি চাইছো কিন্তু তাদের কাছে লোকেশনটা ইম্পর্টেন্ট নয়, মানে তোমরা যদি মনে করো যে আমি ঘরের কাছে কাজ করব, মানে কলকাতায় কাজ করব, তো তার জন্য কিন্তু তারা কিন্তু এখানে আবেদন করবে না। কারণ তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ভ্যাকেন্সি, পোস্ট এবং তোমাদের লোকেশন দেওয়া আছে, এই লোকেশনেই কিন্তু তোমাদের কাজ হবে। তোমরা কলকাতায় তারা আবেদন নিশ্চয়ই করতে পারবে, ত্রিপুরা থেকে আবেদন করতে পারবে, প্রতিটি রাজ্য থেকেই কিন্তু আবেদন করা যাবে, কিন্তু যে সব লোকেশনগুলো দেওয়া আছে সেই লোকেশনের মধ্যে তোমাদের কিন্তু কাজ হবে, ঠিক আছে। অর্থাৎ তোমরা চুজ করতে পারো, গ্যাংটক চুজ করতে পারো, বরেলি চুজ করতে পারো, ঠিক আছে, দিল্লি চুজ করতে পারো, ভাটিন্ডা চুজ করতে পারো, এই সব জায়গা তোমরা চুজ করে নিতে পারো, ঠিক আছে। তো এগুলো মোটামুটি তোমাদের ডিটেলস আমি ইনফরমেশান দিয়ে দিলাম। আর যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যেসব ক্যান্ডিডেট আছো তাদের উদ্দেশ্যে বলছি, তাদের ক্ষেত্রে দেখো তারা কিন্তু ভেহিকেল মেকানিক, ফায়ার ইঞ্জিন ড্রাইভার, লিডিং ফায়ারম্যান আর সিভিলিয়ান মোটর ড্রাইভার, ক্লিনার, এই পদগুলোর জন্য কিন্তু আবেদন করতে পারবে না, কারণ এই পদগুলোর জন্য যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তারা কিন্তু আবেদন করতে পারবে না, অর্থাৎ PWBD ক্যান্ডিডেটরা কিন্তু আবেদন করতে পারবে না। আদার্স যেসব পোস্টগুলো আছে সেই পোস্টের জন্য কিন্তু তোমরা আবেদন করতে পারবে, ওকে। আচ্ছা, এরপর দেখো এখানে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি যেগুলো কিন্তু আলাদা আলাদা করে এখানে ভ্যাকেন্সি কিন্তু ভাগ করা আছে। তো এখানে দেখো কোন পোস্টের জন্য কত টাকা বেতন পাবে, কুক থেকে শুরু করে কুক দেখো, তারপরে কুকের জন্য তোমাদের 19,900 টাকা থেকে প্লাস DA প্লাস আদার্স অ্যালাউন্স যেরকম কেন্দ্রীয় সরকারি হারে যেরকম পায়, তো সেই রকম কিন্তু তোমরা বেতন কিন্তু পেয়ে যাবে। তো যারা মেল ক্যান্ডিডেট তারাই শুধুমাত্র কিন্তু আবেদন করতে পারবে, এখানে কিন্তু কোনো রকম কিন্তু ফিমেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে না। এর আগের একটা ভ্যাকেন্সি রিলেটেড আমি ভিডিও তৈরি করেছিলাম যেখানে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারছিল, এখানে কিন্তু মেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে, ঠিক আছে। তো টোটাল তোমাদের যে ফায়ারম্যান নিয়ে সব মিলিয়ে তোমাদের টোটাল ভ্যাকেন্সি আছে 71 মতো ভ্যাকেন্সি আছে। তো আশা করি তোমরা কমপ্লিট ইনফরমেশন পেয়েছো। যে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের যেসব ডকুমেন্টসগুলো অ্যাটাচ করতে হবে তার মধ্যে সব কিছু কিন্তু তোমরা সেলফ অ্যাটেস্টেড করে নেবে, যেখানে তোমাদের আধার কার্ড লাগবে, ডোমিসাইল সার্টিফিকেট লাগবে, ঠিক আছে, তারপরে ম্যাট্রিকুলেশন পাস সার্টিফিকেট অর্থাৎ মাধ্যমিকের তোমাদের সার্টিফিকেট লাগবে, মাধ্যমিকের মার্কশিট লাগবে এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে, প্রুফ অফ কাস্ট বা তুমি যদি SC ST OBC থেকে বা EWS থেকে যদি বিলং করো তাহলে তার তোমার কাস্ট সার্টিফিকেট লাগবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। দেখো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সব পদের জন্য নেই, তুমি যদি MTS এর জন্য আবেদন করো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, তুমি যদি ট্রেডসম্যান মেটের জন্য আবেদন করো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। তো তোমরা জানো এই সব পদগুলোর জন্য কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, তো সেক্ষেত্রে তোমাদের এক্সপিরিয়েন্সটা লাগবে না, ঠিক আছে। তো এবার দেখে নাও যে তোমাদের আবেদনপত্র কোথায় পাঠাতে হবে। দেখো আবেদনপত্র পাঠাতে হবে তোমাদের এই যে অ্যাপ্লিকেশন ফর্ম এর যে PDF লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে। তো এখানে দেখো তোমাদের আবেদনপত্র পাঠানোর জন্য যেটা দেওয়া আছে সেটি হচ্ছে টু দ্য প্রিজাইডিং অফিসার সিভিলিয়ান ডাইরেক্ট রিক্রুটমেন্ট বোর্ড CHQ ASC সেন্টার সাউথ, হ্যাঁ, ব্যাঙ্গালোর। এই যে ঠিকানাটা দেখতে পাচ্ছ এই ঠিকানায় কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু তোমাদের পাঠাতে হবে, সঙ্গে অ্যাটাচ যেসব ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসগুলোকে সেলফ অ্যাটেস্টেড করে এবং 25 টাকা স্ট্যাম্প, মনে রাখবে 25 টাকা স্ট্যাম্প কিন্তু সঙ্গে কিন্তু তোমাদের দিতে হবে, ঠিক আছে। আর এই ফর্মটা কীভাবে ফিল আপ করবে এই রিলেটেড যদি তোমাদের কোনো এক্সট্রা যদি কোনো কোয়ারি থাকে অতি অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের বুঝিয়ে দেবো, অথবা তোমাদের এক্সট্রা আলাদা করে তোমাদের ভিডিওটা আমি করে দেবো, সেখানে তোমাদের বুঝিয়ে দেবো কীভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে, ঠিক আছে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো আজকের মতো এটুকুই, টাটা।